बराक घाटी में तृणमूल कांग्रेस की सक्रियता तेज, कई भाजपा समर्थक शामिल। विधानसभा चुनाव 2026 की तारीखों की घोषणा होते ही तृणमूल कांग्रेस ने बराक घाटी में अपनी चुनावी रणनीति को तेज कर दिया है। इसी कड़ी में आज श्रीभूमि स्थित पार्टी कार्यालय में एक कार्यक्रम आयोजित कर नए सदस्यों का स्वागत किया गया। कार्यक्रम में भाजपा के कई समर्थकों ने औपचारिक रूप से तृणमूल कांग्रेस का दामन थामा। तृणमूल नेत्री सुष्मिता देव ने उन्हें पार्टी में शामिल कराया। इस अवसर पर सुष्मिता जी ने अपने संबोधन में कहा कि पार्टी 2026 के चुनाव को लेकर पूरी तरह तैयार है। उन्होंने बराक घाटी में विभिन्न सीटों पर उम्मीदवार उतारने और संगठन को मजबूत करने की रणनीति पर विस्तार से चर्चा की। আপনারা গুজরাট দেখেন, আপনারা যে কোনো স্টেট দেখে নিন, মহারাষ্ট্রতে তো অ্যালায়েন্স ছিল, মহারাষ্ট্রের নাম নিচ্ছি না। আমরা দেখতে পেরেছি যে সাউথ ইন্ডিয়া ছাড়া কংগ্রেস কোনো স্টেটকে ধরে রাখতে পারেনি। সো কংগ্রেসের আমরা বিকল্প হিসাবে আমরা মানুষকে একটা ভোট দেওয়ার বা একটা দল করার বা সেই আদর্শ মেনে রাজনীতি করার একটা জায়গা তৈরি করতে চাই। আমি আশাবাদী যে বলতে চাই আজকে আব্দুল রশিদ সাহেব এবং পরিমল রায় আমাদের প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্টের নেতৃত্বে অনেকেই জয়েন করেছেন, আগামী দিনেও করবেন। ওদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। লিস্টটা প্রেসিডেন্ট আপনাদের দিয়ে দিবে। আজকে এখানে সভা করার মূল উদ্দেশ্য হলো যে আমরা শ্রীভূমিতে কয়টা সিটে লড়ব এই সিদ্ধান্ত আমরা কারোর উপরে চেপে দিব না, কিন্তু যারা আমাদের অফিস বেরাররা আছে ডিস্ট্রিক্ট লেভেলে বা ব্লক লেভেলে সবার সঙ্গে একটা আলোচনা করার উদ্দেশ্যে আজকে আমি এখানে এসেছি। আমি একটা ওভারঅল পিকচার আপনাদের দিতে চাই। পিকচারটা হলো যে সমস্ত আসামে আমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে ক্যান্ডিডেটস প্রার্থীদের জন্য। আমরা 78টা অ্যাপ্লিকেশন পেয়েছি আর আমরা গুনে দেখেছি এগুলা 51 সিটসে। আপার আসামে আছে লোয়ার, মিডল, বোডোল্যান্ড, বরাক উপত্যকা, এছাড়া হিলস মানে ডিমা হাসাও, কার্বি আংলং। কিন্তু এই লিস্টটা 51 সিটসের লিস্টটা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি কালকে। তো এই সিদ্ধান্ত হবে এবং আজকে আমি প্রকাশ্যভাবে বলতে চাই যে আমরা কোনো রকমের খেলিমেলি না করে, আইপ্যাক এসেছিল, আইপ্যাক একটা আমাদের এজেন্সি যেটা আমাদের সঙ্গে কাজ করে প্রায় 7 দিন আগে, ওরা একটা সার্ভে করেছে, 3 দিনের সার্ভে করে গেছে যে যারা যারা প্রত্যাশী আছে বা যারা যারা দাঁড়াতে চাইছেন বা ফিল্ডে যারা আছেন ওদের অবস্থানটা কি, পজিশনটা কি, বা তৃণমূল নিয়ে মানুষ কি বলছে। তো ওই রিপোর্টটাও গেছে। ওই রিপোর্ট আর আমার লিস্টটা যে সাংগঠনিক ভাবে গেছে ওটা মিলিয়ে দিয়ে আমি আশা করছি যে কালকে বা পরশু আমাদের লিস্টটা বের হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি সিট ডিক্লেয়ার করতে পারছি না প্রকাশ্য হয়, কারণ হাইকমান্ডের ব্যাপার আছে। কিন্তু পরিমলদা রয়েছেন, আব্দুল রশিদ সাহেব রয়েছেন, আমাদের এক্স অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্টে আমরা প্রকাশ্যভাবে জানিয়ে দেব। মূল কথাটা হলো আমরা 126টা সিটে দাঁড়াবো না, আমি প্রথমেই বলে দিই। আমরা 51 অ্যাপ্লিকেশন পেয়েছি, ম্যাজিক নাম্বার ইজ 63, মানে 126 এর মধ্যে সরকার করতে হলে মিনিমাম 64টা সিট লাগে। তো প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেস কেন লড়ছে? তৃণমূল কংগ্রেস মাঠে ছিল লোকসভার সময়, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতও লড়েছে এবং তৃণমূল কংগ্রেস থেকে আমরা দেখতে পেরেছি যে আমরা বোডোল্যান্ডের ইলেকশনে লড়েছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের 4 জন আঞ্চলিক পঞ্চায়েত জিতেছিল, যেটা লুরিনজ্যোতি গগৈর থেকে আমরা এগিয়েছিলাম। আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রেকর্ডটা দেখবেন। আর এটাও বলে দিই যে অখিল গগৈ শিবসাগরে নিজের কনস্টিটিউয়েন্সিতে 3 নম্বরে না 4 নম্বরে ছিলেন পঞ্চায়েত। So this is the election data. অখিল গগৈ তো ও সিম্বল পাইনি, নট এন সিম্বল দেওয়া হয়, সিম্বলটা। সো আমরা মাঠে কেন আছি? আমরা 20টা খেলি, 25টা খেলি, 30টা খেলি, যেটাই খেলি, আমি মনে করি যে আসামের রাজনীতিতে একটা ভ্যাকিউম আছে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে যে ক্রাইসিসটা চলছে এশিয়ার যুদ্ধর জন্য, আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের
নেত্রী শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আম জনতার জন্য এই আন্দোলনটা কালকে করেছেন কলকাতার শহরে, এবং গুয়াহাটিতে আমাদের গুয়াহাটি ইউনিট থেকে আমরা 2 দিন আন্দোলন করেছি। আপনারা অসমীয়া পেপারে দেখে নেবেন।